বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিটিং এ আমাকে জয়েন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। যে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা এবং ২ লক্ষ মা বোনকে এবং স্বাধীনতার সময় থেকে এ পর্যন্ত যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ মৃত্যুবরণ করেছেন সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন এখানে আমাদের দলের সকল নেতৃবৃন্দ আছেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের এবং মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী নিজেও প্রোগ্রামটি দেখতেছেন। ২০২৪ সালের ৫ই আগস্টে যখন আল্লাহ আমাদের নেত্রীকে বাঁচিয়েছেন, ওরা হয়তো আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে রাজাকারের স্বাধীনতার বিরোধী যারা, তারা ৫ তারিখে আমার ৩টি শোরুম ছিল, ৩টি ওরা ভেঙে দেয় নাসির রহমানের নেতৃত্বে, যেটি সাইফুর রহমানের ছেলে নাসির রহমান এবং বিএনপি জামাত সম্মিলিতভাবে প্রথমেই আমার শোরুমগুলি ভাঙে। পরবর্তীতে আমাদের লন্ডন আওয়ামী লীগের ছিলেন রহিম শহীদ ভাই, ওনার বাসাও ভেঙে দেয় আগুন ধরিয়ে। গত ৮ই ডিসেম্বর রাত্রে ১টার সময় আমার মায়ের সাথে আমার কথা হয়েছে। আমার মার সাথে আমার কথা হয়েছে। মা আমাকে বলছে, বাবা তুমি কোথায় আছো, কাউকে বলবা না, তোমাকে ওরা অনেক খুঁজতেছে। এর ১ সপ্তাহ আগ থেকে ওরা আমার ৪ তারিখের গেঞ্জামের পিকচার দিয়ে ওরা বাইরে করছে। তাদের মতো বিভিন্ন জন বিভিন্ন ভাবে কমেন্ট করছে যে ওর মাকে ধরো, ওর বাড়িতে হামলা করো, বাড়িতে ইয়ে করো। পরবর্তীতে দেখা যায় ৮ তারিখ ১টার সময় আমার মার সাথে আমার আলাপ হয়েছে এবং আমার চাচি পাশে ছিলেন, যিনি আমার মার সাথে থাকতেন। ওই চাচিও বলছে আমার আম্মারে যে, ভাবি আমি একটু আব্বার সাথে কথা বলবো। যিনি হলেন আমার ছোট ভাই, স্বাস্থ্য ভাই শেখ হেলাল, ছাত্রলীগ করে, জেলা ছাত্রলীগে আছে, মরে যায়। তার আমার আম্মার কাছে এসে থাকতেন। আমার আম্মা একা ঘরে ছিল। রাত ২টায় হঠাৎ দেখা যায় আমার বোন ডাক্তার শেখ টপ্পি বেগম আমাকে ফোন দিয়েছে যে ভাই ঘরে কারা আগুন লাগিয়ে দিয়েছে, আম্মা এবং চাচি করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে অনেক ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস একটু গ্রামের লোকজন এসে অনেক চেষ্টা করে পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর পরে আমার মাকে এবং চাচিকে ওরা বের করে হসপিটালে নেওয়ার পর হসপিটাল মৃত ঘোষণা। পরবর্তীতে আমার মার লাশ পোস্টমর্টম করা, যিনি ওই দিন আমাকে ফোন দিয়েছেন, প্রধানমন্ত্রী সান্ত্বনা দিয়েছেন যে রুমের ৭৫ আমার মা বাবাকে হারিয়েছিলাম, এই বেদনা আমি জানি কি বেদনা, তুমি ধৈর্য ধরো, এটার বিচার হবে, বেরিসন আমরা দেশে ঢুকবো, এটার বিচার হবে, তুমি আল্লাহকে ডাকো আর দোয়া করো। আমি সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে ওই সময় কেউ আমাদের খবর নেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী এত কষ্টের মধ্যে থেকেও খবর নিয়েছেন। আমি যতদিন বেঁচে থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ যেন নেত্রীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের বাঙালি জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আমার চাচা পাকিস্তান আমলে ইন্ডিয়ান আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি, বিদ্ধ হয়েছে। উনি প্রতিষ্ঠাকালীন যে ছাত্র মহকুমা ছাত্রলীগে ছিলেন আমার চাচা শেখ সিরাজুল ইসলাম ফেসু। বঙ্গবন্ধু ওনাকে রিলিফ চেয়ারম্যান বানিয়েছিলেন আমাদের ইউনিয়নের স্বাধীনতা পরবর্তী। আমার চাচাকে পুলিশ যায় বলে আপনিও বাড়ি থেকে চলে যান, নতুবা আপনাদেরকেও মেরে ফেললে আমরা কিছু করতে পারি। আর আমাদের নেতাকর্মীদের যাদের মা বাবা বাড়িতে আছেন, দয়া করে একটু সেই, কারণ মা বাবা যদি চলে যায় কে আর পাওয়া যায়।